আসসালামু আলাইকুম। স্কুল গেটে যখন আচার কাকুগুলা দাঁড়ায় থাকে যে বড়ের আচার নিয়ে, সে আচার কাকুগুলা যেরকম রসালো মিষ্টি কুলের আচার বিক্রি করে, আজ আমি আপনাদের সাথে সেই রকম রসালো কুলের আচারের রেসিপি শেয়ার করব। ওনাদের থেকে নেওয়ার পরে ওনারা একটু বিট লবণ ঝালমরিচ দিয়ে দিলে তখন খেতে যে না অসাধারণ লাগে। আর ওনাদের কুলের আচারগুলো দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও অনেক মজা লাগে। আজ আমি আপনাদের সাথে সেই রকম আচারের রেসিপি শেয়ার করব। এরকম কুলের আচার দেখে যে জিভে জল আসে না, এরকম মানুষ আসলে পাওয়াই কঠিন। আমি এবার মূল রেসিপিতে চলে আসি। আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, এতে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা গরম হওয়ার পরে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। আমি এই পুরো রান্নাটা খেজুরের লিকুইড গুড় দিয়ে রান্না করব। খেজুরের লিকুইড গুড় দিয়ে রান্না করলে কুলগুলা অনেক রসালো হবে, দেখতে অনেক সুন্দর হবে এবং খেতে গেলে যে স্মেলটা আসবে এটা অনেক মজা লাগে এবং কি ভালো লাগে স্মেলের ঘ্রাণটা। আমার সরিষার তেল দেওয়ার পরে যখন পাঁচফোড়নটা একটু গরম হয়ে আসবে, তখন এবার আমি কুলটা ছেড়ে দিচ্ছি। আমি কুলটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে বোটাগুলো ফেলে রেখেছি। দেখেছেন, কুলটাকে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি খেজুরের লিকুইড গুড়টা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। দেখেছেন আমি লিকুইড গুড় দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ডেকে দিব। ডেকে এই পুরো রান্নাটা আমি ডেকে রান্না করব, এই জন্যই যে কারণ গুড়গুলো যেন কুলের ভিতরে ঢুকে যায়, সেই জন্য। আর কুলগুলো যেন ভিতর থেকে নরম টসটসে মনে হয়। আর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। গুড়গুলো ভিতরে ঢুকে টসটসে হয়ে যাবে, মিষ্টি রসালো, দেখতে যেমন সুন্দর লাগবে তখন খেতেও অসাধারণ লাগবে। আমি পুরো রান্নাটা ডেকে রান্না করতেছি মৃদু আছে। আমি একটু পর পরে ঢাকনা উল্টিয়ে নাড়াচাড়া করে দিব। আসলে এই কুলের আচারটা রান্না করতে বেশি সময় লাগে না। আর এই কুলের আচার রান্না করার পরে আপনাকে রোদেও শুকাতে দিতে হবে না। এটা যদি আপনি কাচের জারে ঢুকিয়ে রেখে দেন তাহলে এটা 5 থেকে 6 মাস অনায়াসে খেতে পারবেন এবং কি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আমার কুলের আচার রান্না কমপ্লিট। এবার ঠান্ডা হলে আমি কাচের জারে ঢুকিয়ে রেখে দিব।